ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আশুতোষ স্যার। আজ আমি তোমাদের সাথে ইউনিভার্সিটি অফ কল্যাণী এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডার গ্রাজুয়েট সিবিসিএস অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিলেবাসের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে। হিস্ট্রি অনার্সের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোথাও না বুঝতে পারলে এবং অবশ্যই কোনো কোশ্চেন্স থাকলে সেই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমাদের এক্সপার্ট টিম কুইকলি তার আনসার দিয়ে দেবে। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা কল্যাণী বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, তাদের মোট 4টি পেপার হতে হচ্ছে। 2টি অনার্স পেপার বা কোর কোর্স অর্থাৎ CC1 এবং CC2 এবং একটি GE1 অর্থাৎ জেনারিক ইলেকট্রিভ, আর আরেকটি সাবজেক্ট হলো AECC1 অর্থাৎ অ্যাবিলিটি ইনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। টোটাল এই 4টি পেপার তোমাদের। এই 4টি পেপারের প্রত্যেকটি আবার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এবার আমি আলোচনা করব। CC1 এবং CC2 এই দুটি অনার্স পেপারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটির পেপারের ক্ষেত্রে ফুল মার্কস 75। এর মধ্যে রিটেন 60 এবং ক্লাস অ্যাটেন্ডেন্স, প্রজেক্ট অর ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকছে 15 মার্কস, যা তোমাদের যে যার নিজস্ব কলেজ প্রোভাইড করবে। এই রিটেন 60-র মধ্যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে। 2 মার্কসের কোশ্চেন লিখতে হবে 10টি। 2 × 10 = 20। 5 মার্কসের 4টি কোশ্চেন তোমাদের লিখতে হবে। 5 × 4 = 20 এবং 10 মার্কসের 2টি কোশ্চেন তোমাদের লিখতে হবে। 10 × 2 = 20। এই হলো টোটাল তোমাদের 60 মার্কস রিটেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনার্সের 2টি পেপার অর্থাৎ CC1 এবং CC2 এর প্রত্যেকটি পেপারের টোটাল মার্কস কিন্তু 100। এর মধ্যে অ্যাটেন্ডেন্স 10, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, টিউটোরিয়াল 15। এই গেল মোট 35 মার্কস, বাকি 65 মার্কস রিটেন। এবার একটু বলে দিই টিউটোরিয়াল বলতে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ টিউটোরিয়াল হলো টার্ম পেপার আপ টু 500 to 1000 ওয়ার্ডস, অর্থাৎ প্রজেক্ট টাইপ এটা করতে হবে। কিভাবে এটা করতে হবে সেটা তোমাদের কলেজ থেকে বলে দেবে বন্ধু। এবার আসি অনার্স অর্থাৎ CC 2টি পেপারের রিটেন 65 মার্কসের কোশ্চেন প্যাটার্ন ডিস্ট্রিবিউশনের আলোচনায়। এখানে 1 মার্কসের কোশ্চেন লিখতে হবে 15টি। 1 × 15 = 15। 5 মার্কসের কোশ্চেন থাকবে 8টি, লিখতে হবে 4টি। 5 × 4 = 20 এবং 10 মার্কসের কোশ্চেন থাকবে 6টি, লিখতে হবে 3টি কোশ্চেন। 10 × 3 = 30। এখানে 1 মার্কসের অবজেক্টিভ কোশ্চেনে কিন্তু কোনো অল্টারনেট থাকছে না বন্ধু, অর্থাৎ 15টির মধ্যে 15টি তোমাকে লিখতে হবে। সেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 2 মার্কসের অবজেক্টিভ কোশ্চেনে 13 কোশ্চেন থাকছে। এই 13 কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে লিখতে হবে 10 কোশ্চেন। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি হিস্ট্রি অনার্সের মেইন 2টি অনার্স পেপার নিয়ে আলোচনা করছি, কোর কোর্স 1 এবং কোর কোর্স 2 নিয়ে। কোর কোর্স 1-এ পেপারটির নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস, ফ্রম আর্লিয়াস্ট টাইম টু সি 300 BCE অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে
300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এক্ষেত্রে ক্যালকাটা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রায় একই রকম। ইউনিট 1-এ থাকছে রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের পুনর্গঠন। আর্লি ইন্ডিয়ান নোশনস, অর্থাৎ আদি ভারতীয় জাতি বা জনগোষ্ঠী। এখান থেকে কোশ্চেন আসতে পারে ভারতীয় আদিম জনগোষ্ঠী কটি, এদের শ্রেণী বিভাগ করো, প্রত্যেকটি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। সেকেন্ডলি হচ্ছে সোর্সেস অ্যান্ড টুলস, উৎস বা উপাদান। এখানে কোশ্চেন আসতে পারে ইতিহাসের উৎস বা উপাদান বলতে কি বোঝো। এর শ্রেণীবিভাগ করে প্রত্নতাত্ত্বিক উপাদান, বিশেষ করে লিপি বা অভিলেখ, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব লেখো। 10 মার্কসের কোশ্চেন। সাহিত্যগত উপাদানকে কেন কোষ্ঠী পাথর বলা হয়, এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 বা 10 মার্কস। এরপর থাকছে হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস উইথ স্পেশাল রেফারেন্স টু জেন্ডার, এনভায়রনমেন্ট, টেকনোলজি অ্যান্ড রিজিয়ন্স, অর্থাৎ ঐতিহাসিক ব্যাখ্যা, বিশেষত নারী পুরুষ লিঙ্গগত, পরিবেশ ও ভূপ্রকৃতি এবং কলা কৌশল বা প্রযুক্তিগত এবং অঞ্চলগত প্রভাব। এখানে কোশ্চেন থাকতে পারে ঐতিহাসিক যুগ থেকে অর্থাৎ মৌর্য যুগের সূচনা পর্যন্ত ভারতে নারী পুরুষ লিঙ্গভেদ বিন্যাস আলোচনা করো। 10 মার্কসের। পরিবেশগত প্রসঙ্গ উল্লেখ করে প্রাচীন ভারতের ইতিহাসের ব্যাখ্যা দাও। 5 বা 10 মার্কসের। এছাড়াও থাকছে মৌর্য যুগের সূচনা পর্যন্ত প্রাচীন ভারতে কলা কৌশল বা প্রযুক্তিগত বিবর্তন আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। এছাড়াও রয়েছে ভারতের ইতিহাসে অঞ্চলগত প্রভাব আলোচনা করো। 5 or 10 মার্কসের কোশ্চেন। সিসি 1-এর ইউনিট 2-তে রয়েছে হান্টার গ্যাদারার্স অ্যান্ড অ্যাডভান্স অফ ফুড প্রোডাক্ট, অর্থাৎ শিকারি থেকে খাদ্য উৎপাদনকারী জীবনের অগ্রগতি। এখানে প্রথমেই থাকছে প্যালিওলিথিক কালচার, সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনস। অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসতে পারে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল এবং এ যুগে আদিম মানুষের জীবন ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 বা 10 মার্কসের। অথবা ভারতে প্রাচীন প্রস্তর যুগের ক্রমবন্টন, অর্থাৎ অঞ্চলভেদে সাংস্কৃতিক নিদর্শনগুলি দেখাও। 5 বা 10 মার্কস। এরপরে থাকছে স্টোন ইন্ডাস্ট্রিজ, আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এখানে কোশ্চেন আসতে পারে প্রাচীন প্রস্তর যুগে ভারতে প্রস্তর শিল্প ও অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন দেখাও। 10 মার্কসের কোশ্চেন। পার্ট কোশ্চেন আসলে 5 মার্কস। এরপর থাকছে মেসোলিথিক কালচার, রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্ট ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট। এখানে মধ্যপ্রস্তর যুগে ভারতে অঞ্চলগত ক্রমপর্যায়ে সংস্কৃতির বন্টন এবং তার নিদর্শন দেখাও। 5 বা 10 মার্কসের কোশ্চেন। মধ্যপ্রস্তর যুগের প্রযুক্তিগত উন্নয়নকে কেন মাইক্রোলিথিক এজ বলা হয়, এ যুগের প্রযুক্তিগত উন্নয়নের নমুনা দেখাও। 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। মধ্যপ্রস্তর যুগের অর্থনীতি ও প্রস্তর শিল্প সম্বন্ধে কি জানো? 5 বা 10 মার্কসের কোশ্চেন। এরপর নিওলিথিক অ্যান্ড ক্যালকোলিথিক কালচার, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবসিস্টেন্স প্যাটার্নস, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের উল্লেখ্য পরিবর্তনগুলি দেখাও। এক্ষেত্রে খাদ্য উৎপাদন তথা কৃষিকার্যের প্রচলন জোর দিয়ে দেখাতে হবে। এই যুগকে কি বৈপ্লবিক বলা যায়? 10 মার্কসের কোশ্চেন। নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বন্টন ও তার নিদর্শন উল্লেখ করো। ভারতে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির নিদর্শন দেখাও। দুটোই 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ইউনিট 3-তে থাকছে দ্য হরপ্পান সিভিলাইজেশন, অরিজিনস, সেটেলমেন্ট প্যাটার্নস, টাউন প্ল্যানিং, অ্যাগ্রারিয়ান বেস,
ক্রাফট প্রোডাকশনস অ্যান্ড ট্রেড, অর্থাৎ হরপ্পা সংস্কৃতির উৎস উৎপত্তি সংক্রান্ত 4টি মতবাদ লেখো। সুমেরীয়রা কি এই সভ্যতা সৃষ্টি করেছিল? 5 বা 10 মার্কস। হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য লেখো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। আধুনিক ভারতীয় সভ্যতায় হরপ্পা সংস্কৃতির অবদান কি? এটাও 5 বা 10 মার্কসের। এই হরপ্পার অর্থনীতি অর্থাৎ কৃষি, শিল্প ও বাণিজ্যের রূপ এবং প্রকৃতি উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন। পার্ট কোশ্চেন 5 হতে পারে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হরপ্পার সমাজ ও রাজনৈতিক সংগঠন আলোচনা করো। 10 মার্কস। হরপ্পার সমাজ কি শ্রেণী বিভক্ত ছিল? এই সমাজের গঠন দেখাও। 5 মার্কস। হরপ্পার রাজনৈতিক সংগঠন কি রাজতান্ত্রিক ছিল? এক্ষেত্রে পুরোহিত রাজা, তার সংগঠন এবং শাসক শ্রেণীর চরিত্র বিচার করো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। এরপর রিলিজিয়ান্স, বিলিফস অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসতে পারে। হরপ্পার ধর্মবিশ্বাস এবং ধর্ম রীতিনীতির পরিচয় দাও এবং হরপ্পার সমাজ ও ধর্ম ব্যবস্থায় মাতৃকা দেবী ও নারীদের অবস্থান মর্যাদা উল্লেখ করো। এরপর আর্ট, অর্থাৎ হরপ্পার শিল্প, স্থাপত্য, ভাস্কর্য কলার পরিচয় দাও। টোটাল কোশ্চেন 10 মার্কস। পার্ট কোশ্চেন 5 মার্কসের আসতে পারে। দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন, অর্থাৎ হরপ্পার নগর সভ্যতার অবক্ষয় ও পতনের কারণগুলি আলোচনা করো। 10 মার্কস। ইউনিট 4-এ আসছে কালচারস ইন ট্রানজিশন সেটেলমেন্ট প্যাটার্ন, অর্থাৎ হরপ্পার পরবর্তী যুগে ভারতের সাংস্কৃতিক রূপান্তরে গ্রামীণ বসতির রূপ ও প্রকৃতি আলোচনা করো। 5 বা 10 মার্কসের। এরপর আসছি টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস, অর্থাৎ বৈদিক যুগে ভারতে কৃষি, অর্থনীতি, উৎপাদন ও তাতে প্রযুক্তিগত উন্নয়ন কীরূপ ছিল? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, পলিটিক্যাল রিলেশনস, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক, রাজনৈতিক ও ধর্ম দার্শনিক রীতির এক তুলনামূলক নিবন্ধ রচনা করো। 10 মার্কস। অথবা ঋগ্বেদের যুগে বৈদিক বর্ণাশ্রম ও জাতিগত উদ্ভব সম্পর্কে কি জানো? 5 বা 10 মার্কস। পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন ঘটে? 5 বা 10 মার্কসের কোশ্চেন। ঋগ্বেদের যুগে রাজার উদ্ভব সম্বন্ধে কি জানো? পরবর্তী বৈদিক যুগে রাজশক্তির কি পরিবর্তন ঘটে? এটা 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ঋগ্বেদের যুগে বৈদিক ধর্মের স্বরূপ কি ছিল? পরবর্তী বৈদিক যুগে তার কি রূপান্তর ঘটে? এটা 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। দ্য অ্যারিয়ান প্রবলেম, এখান থেকে জাতি এবং আদি পরিচয় সংক্রান্ত এই 2 বিষয় উল্লেখ করে আর্য সমস্যাটি উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। পরে নর্থ ইন্ডিয়া সার্কা 1500 BCE টু 300 BCE, এখান থেকে কোশ্চেন আসতে পারে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে ষোড়শ মহাজনপদের উল্লেখ্য রাজতান্ত্রিক রাজ্যগুলির নাম করো। ষোড়শ মহাজনপদের প্রকৃতি কী ছিল? এটা 5 বা 10 মার্কসের আসতে পারে। ষোড়শ জনপদের যুগে উত্তর ভারতে রাজনৈতিক ঐক্যকরণ সম্বন্ধে কি জানো? 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। এছাড়া ষোড়শ মহাজনপদের যুগে প্রজাতান্ত্রিক রাজ্যগুলোর নাম, তাদের গঠন, প্রকৃতি উল্লেখ করো। 5 বা 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। এরপর সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেকান সার্কা 1000 BCE ফ্রম সার্কা 300 BCE, এখান থেকে কোশ্চেন আসতে পারে। খ্রিস্টপূর্ব 1000 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মধ্য ভারতের গাঙ্গেয় উপত্যকার আর্থসামাজিক বিকাশ কীরূপ ছিল? 10 মার্কসের কোশ্চেন। অথবা মগধের সাম্রাজ্যবাদী উত্থানের কারণগুলি কি কি? মহাবীর ও বুদ্ধদেবের নেতৃত্বে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলো লেখো। 5 বা 10 মার্কস।
জৈন ও বৌদ্ধ ধর্মের মূল নীতি শিক্ষা ও তার প্রভাব আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। এছাড়াও আজীবিক কারা, এই ধর্ম দর্শনের মূল নীতিগুলো কি কি ছিল এবং তার প্রভাব কি? 10 মার্কসের কোশ্চেন। বিম্বিসার থেকে অজাতশত্রু পর্যন্ত মগধের সাম্রাজ্য বিস্তার নীতি লেখো। 10 মার্কসের কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রূপে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব কী ছিল? 5 বা 10 মার্কসের। বন্ধুরা, এই হলো তোমাদের CC1 চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালের শেষ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 পর্যন্ত সিলেবাস। এই সব প্রশ্নের উত্তর তোমরা কলকাতা প্রোগ্রেসিভ পাবলিশার থেকে প্রকাশিত CBCS সিলেবাস অনুসারে ছোট্ট সুন্দর টু দ্য পয়েন্টের লিখিত অধ্যাপক আশুতোষ বালার প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি নামক বইয়ে পেয়ে যাবে। তোমাদের জন্য এই বইটি সম্পূর্ণরূপে লিখিত হয়েছে।